কষ্ট হচ্ছে, খুব খিদে পাচ্ছে বাবা। কাকু, কাকু, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার কিনে দেবে? অনেকদিন খাইনি। আরে এটা তনুশ্রী মেয়ে না? যা যা এখান থেকে, সকালবেলা ওই ঘর ছেড়ে চলে এসেছে, মুডটা সেটা খারাপ করে কি হলো, কিছু বলছো না যে? আর হ্যাঁ, তোমার কাজের খবর কি? কি হলো, কিছু বলো। আর কতদিন অপেক্ষা করব তোমার জন্য? এবার বিয়ের কথা কিছু ভাবো। লোকে নানান রকম কথা বলছে আমাদের ব্যাপারে। একটা ভালো কাজ খুঁজি, কাজটা পেলেই বিয়ে করবো। আর একটু অপেক্ষা করো। আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব? আর কতদিন বলতে পারো? আর একটু অপেক্ষা করো। সব বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। সূর্য, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা বিয়েটা করে নিই। আমি তো আছি, কিছুদিন ঠিক চালিয়ে নেব। ততদিনে তুমি একটা কাজ দেখো। আমিও দেখছি একটা কাজ খুঁজে পাই কিনা। ভগবানের উপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কিছু চিন্তা করো না। মা, মা, খিদে পেয়েছে। শুধু খাওয়া খাওয়া খাওয়া, এত গিলা কিসের রে? খাবারটা আসবে কোথা থেকে? না আছে ভালো রোজগার, মাসের মাঝখানে সব টাকা শেষ হয়ে যায়। সারা জীবনটা জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম এমন একটা ঢ্যামনা ছেলেকে বিয়ে করে। যা, ওখানে জল আছে, খেয়ে শুয়ে পড়। ফেলা মতন দাঁড়িয়ে আছিস কেন? আমার লাগছে না, ছাড়ো, লাগছে। আরে কি করছো? বাচ্চাটাকে এইভাবে কেউ মারে? তুমি একদম কথা বলবে না। অকর্মের ঠিকই কথা হয়, বলা দুমুঠো খাওয়ার মুরত নেই, আবার বড় বড় লেকচার। দেখো তনুশ্রী, বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তোমাকে আগেই বলেছিলাম একটা ভালো চাকরি পাই তারপর বিয়ে করব। তুমি শুনেছিলে? আজ তুমি আমাকে দোষ দিচ্ছ। ভুল করেছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বারবার বলছি রোজগার বাড়াও, না হলে সংসার চলছে না। জানো দোকানে কত টাকা বাকি? দোকানের সামনে যেতেই লজ্জা লাগছে। সব ঠিক আছে, বুঝলাম, কিন্তু ভালো না কাজ পেলে আমি কি করতে পারি? তুমি কি ভাবছো আমি চেষ্টা করছি না? আর হ্যাঁ, এসব বাজে ভাষায় গালাগালি দিলে, বাচ্চাকে মারলে সমস্যা মিটে যাবে? দাও, বাজারের ব্যাগটা দাও। আমি তোমাকে আগেই বলেছিলাম চলে এসো আমার কাছে, আমি তোমাকে রাজধানী করে রাখি। বললেই কি আসা যায়? জানো আমি তোমার সাথে দেখা করি কত ভয় হয়। এখনো সময় আছে তনুশ্রী, সব ছেলে চলে এসো আমার কাছে। এত মা দেওয়া দেখালে তোমাকে ওখানে পচেই মরতে। কীর্তি, তুমি আমাকে পরে ছেড়ে চলে যাবে না তো? না গো না, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু ভয় হয়। ভয়? কিসের ভয়? কিছু না, তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, শোনো যা বলছি মন দিয়ে ভালো করে শোনো। আজকে জানো, কাজে
সাবধানে যাও। তনুশ্রী, তুমি কোথায়? আমি কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পৃথ্বীরাজ, আমি কোনো ভুল করছি না তো? কি বলছো এসব? আরে এখন কি এসব কথা বলার সময়? তাড়াতাড়ি এসো। ওকে, আমি আসছি। মা, ও মা, তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি ভালোভাবে থাকবে আর বাবার কথা শুনবে। কেন আমি যাব না তোমার সাথে? না, তুমি আমার সাথে যাবে না। আমি তোমার সাথে যাব দেখ পায়েল, আমার এসব ভালো লাগে না। না মা, আমি তোমার সাথে যাব। বললাম তো তুমি আমার সাথে যাবে না। বেশি বাড়াবাড়ি করো না, না হলে। গাড়ি যাচ্ছে, গাড়ি। কি হলো, এত দেরি হলো? চলো চলো, সব বলছি। ছোটো, স্টেশনে যাবে? হ্যাঁ যাবো, বসুন। তনুশ্রী, তনুশ্রী, এক গ্লাস জল দাও তো। আরে কি হলো, কোথায় গেলে? শোনা যাচ্ছে। কি রে পায়েল, তোর এই অবস্থা করলো কি? হ্যাঁ, এই তোর মা কোথায়? হ্যাঁ বল, তোর মা কোথায়? হ্যাঁ, কি রে পায়েল, কি হয়েছে বল? পায়েল, পায়েল বল মা, কি হয়েছে বল। মা, আমার লাগছে, ছাড়ো মা, লাগছে। আমার লাগছে। ছাড়ো না। ছাড়ো না। The number you are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। कृपया कुछ
समय पश्चात प्रयास करें। উপরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। আমি ভুল করলাম না তো? আমাকে বিশ্বাস করে আমাকে ঠিক হলো। ও আমাকে ছেড়ে দিলে আমি তো নিঃস্ব হয়ে যাব। আর ভেবে কি হবে? যা কপালে লেখা আছে তাই হবে। কি হলো তনুশ্রী, কোথায় গেছিলে এত সকালে? সকালে ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই সমুদ্র পাড়ে গিয়েছিলাম। তুমি ঘুমোচ্ছিলে তো, তাই তোমায় আর ডিস্টার্ব করলাম না। বাবা, ও বাবা, কি হয়েছে বল। আমার মা কোথায়? তোর মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রে। তোর মা আর আসবে না। আমি কিচ্ছু জানি না, আমার মাকে এনে দাও। কি করে আনবো তোর মাকে? তোর মা তো মারা গেছে। না, আমার মা মারা যায়নি। তুমি যেখান থেকে হোক আমার মাকে এনে দাও। বলো বাবা, বলো, তুমি আমার মাকে এনে দেবে? বললাম তো তোর মা মারা গেছে। তুই কেন বুঝতে পারছিস না? তোর মা মারা গেছে, আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে। তোর মা আসবে না রে, আর আসবে না। পৃথ্বীরাজ, অনেকদিন তো হলো। আগে বলো, তুমি আমাকে কবে বিয়ে করবে? আরে করবো করবো, তার আগে কিছুদিন তো আনন্দ করি। আর থাকা যায় না, চলো না দুজন মিলে বিয়ে করে নি। মাথা খারাপ করো না তো, বিয়ে করে বললে কি বিয়ে করা যায় নাকি? রেগে যাচ্ছ কেন? আমাদের তো ভালোর জন্য বললাম। শোনো, বিয়ে করার আগে তুমি তোমার স্বামীর কাছ থেকে ডিভোর্সটা করে নাও, তারপর না বিয়ে করবো। না হলে তো আমরা দুজনেই ফেসে যাবো। সেটা কি করে সম্ভব? আমি তো তোমার কথা সব ছেড়ে চলে এসেছি।
তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। তুমি শুধু ওকে ফোন করে তোমার সাথে দেখা করতে বলো। তারপর আমি যা যা বলবো তাই তাই করো। আমি তনুশ্রী বলছি। তনুশ্রী, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন তনুশ্রী? জানো, বাচ্চাটা শুধু মা মা করে। তুমি যেখানেই থাকো চলে এসো আমাদের কাছে। জানো, তোমাকে আমরা কত খুঁজেছি। চল, আমি তোর সাথে দেখা করতে যাই। কোথায়? কখন? বলো, আমি এখনই আসছি। আমরা যেখানে দেখা করতাম সেখানে। আমি এখনই আসছি। বাবা বাবা কার ফোন? তোর মার ফোন। তুই ঘরে চুপ করে বস, আমি তোর মাকে নিয়ে আসছি। ধরে দাঁড়িয়ে আছি, আমার কি সময়ের দাম নেই? এই নাও, সইটা করে দাও। দেখো, বুঝতে পারবে। আমার কাছে অত সময় নেই, সইটা করে দাও। না হলে না হলে না হলে কি করবে? মেরে ফেলবো। মনে আছে তো সব কিছু? না ভুলে গেছো? ভদ্র ছেলের মতন ডিভোর্স পেপারে সইটা করে দাও, না হলে জানে মেরে ফেলবো। আমি সই করবো না, দেখি তুমি কি করো। সারাদিন পূর্ণিমার চক্রবর্তী, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, ভিজি ভিজি ভাবনারা মনে আসে যখন। হাতি ঘোড়া গাছ পাখি, আমি আঁকি কত কি, আমি আঁকি এইসব, আমি জানি কত কি। বাবা বাবা মা কোথায়? মা আসেনি? না রে মা, তোর মা আসেনি। তোর মা অনেক পাল্টে গেছে রে। বাবা বাবা তুমি কেঁদো না, আমি তো আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আরে তুমি কখন কাজ থেকে এলে? তাহলে দেখা করলে তোমার হাজব্যান্ডের সাথে? মজা করো না তো। মহারানী এত চটে আছো কেন? ও আমাকে ডিভোর্স দেবে না। কি ডিভোর্স দেবে না? আমি তোমাকে আগেই বলেছিলাম ও ডিভোর্স দেবে না। চলো দুজনে বিয়ে করে নিই। শুধু শুধু মুডটা নষ্ট করে দিলে। রাগ করছো কেন বেবি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে
আঙুলটা আবার টেঁড়া করব, মানে কি করবে তুমি? মেরে ফেলবো, একেবারে খালাস। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। খারাপ, হ্যাঁ আমি খারাপ। সবার চোখে ভালো হয়েও পারলাম না তোমার চোখে ভালো হতে। হ্যাঁ আমি খারাপ। আমার চরিত্র খারাপ, আমার স্বভাব খারাপ, আমাকে দেখতেও খারাপ। মনে পড়ে অতীতের দিনগুলোর কথা। দুটো খাবারের জন্য কত পরিশ্রম করতাম, কখন দিন থেকে রাত হতো টের পেতাম না। সারাদিন রোদ বৃষ্টিতে ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম করতাম, শুধু তোমাদের মুখে দুমুঠো খাবার জোগানোর জন্য। খুব কষ্ট হতো, বলতে পারতাম না। শরীর খারাপ হলেও কাজে বেরাতে হতো যাতে তোমরা ভালো থাকো। মা, আমি কাজে বেরোচ্ছি, ঠিক সময় কিন্তু খাবারটা খেয়ে নিবি। বাবা, তোমার শরীর খারাপ, তুমি কাজে যাচ্ছ? ঘরে বসে থাকলে আমার শরীর আরো খারাপ করবে, তুই একদম চিন্তা করিস না। তাহলে বাবা তুমি তাড়াতাড়ি এসো, আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। ওটা কি আর আমার নিজের ব্যবসা, যখন মন চাইবে চলে আসবো? আসছি রে। ঠিক বলছো তো? ও এখান দিয়ে কাজে যায়? আরে হ্যাঁ, ওই তো আসছে। চলো সোজা গিয়ে ওকে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করাবে। করলে ভালো, আর না করলে registration দেখি তুমি এখানে। বলেছিলাম না ডিভোর্স পেপারে সইটা করেই ছাড়বো। এই নাও ডিভোর্স পেপার, ভালোই সইটা করে দাও। আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমাকে কাজে যেতে দাও। ডিভোর্স পেপারে সইটা কর, তারপরে চলে যা। আর না করলে? দেখ, ভালোই সইটা করে দে। তোমার এত বড় সাহস, তুমি ওর গায়ে হাত দিলে?
তুই এই কালসাপটার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? আচ্ছা, তোর কি বাচ্চাটার উপর মায়া হয় না? বাচ্চাটা রোজ মা মা করে কাঁদে। না তুই বাচ্চাটার মা হওয়ার যোগ্য, না তুই আমার বউ হওয়ার যোগ্য? দে দে, ডিভোর্স পেপারটা দে, সই করে দে। যা, তোদের দুজনকে আজাদ করে দিলাম, সুখী থাক তোরা। তুই যেমন আমাকে ঠকেছিস, তোকেও একদিন কেউ ঠকাবে। তারপর বাজারে গিয়ে দাঁড়াস, পচা মাছের মতন পচা দামে বিক্রি হবি সেদিন। যা যা। আরে ও আমাকে অপমান করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? মারো শালাকে। তবে রে, এ কি করলে? খুন করে দিলে? চলো বন্ধু, আমরা এখান থেকে পালাই। কেউ দেখে নিলে সর্বনাশ হবে। বাবা, তোমার শরীর খারাপ, তুমি কাজে যাচ্ছ? আহ তাহলে বাবা, তুমি তাড়াতাড়ি এসো। আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। আহ রেখো না, আমি কি আছি? আমি তোমার সাথে কোনো দিনও যাবো না। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি ডিভোর্স পেপারে সই করতে এসেছিলাম, খুন করতে আসিনি। আরে তোমার সাথে থাকলে তো আমি ফেঁসে যাব, সারা জীবন জেলে পচে মরতে হবে। আরে এ কি বলছো তুমি? আমি তোর সাথে সারা জীবন কাটাবো বলে এইসব করলাম, আর তুমি কি না আমাকে ছেড়ে এড়িয়ে যাচ্ছ? না না, তোমার ঝামেলা তুমি সামলাও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমি অনেক বড় ভুল করেছি। টাকার লোভে আমি কি করলাম, আমাকে ক্ষমা করে দিও। আমার সব শেষ হয়ে গেল।
অভিনয় করবেন, সঠিক প্রোডাকশন হাউস করছেন, তাহলে আপনার জন্য সুভাষিস মুভিজ সামান্য খরচে 1 মাসের 4টি ওয়ার্কশপ অর্থাৎ ক্লাস করে আপনি পাচ্ছেন আপনার যোগ্যতা অনুযায়ী শুটিংয়ের সুযোগ। তাহলে আর দেরি নয়, একটা ফোন বদলে দিতে পারে আপনার অভিনেতা অভিনেত্রী হওয়ার সুযোগ। আমাদের অফিস কলকাতা বিধাননগর রেলওয়ে স্টেশনের একদম কাছে, লে বিস্কুট কারখানার সামনে। আমাদের ফোন নাম্বার 9123851882।